ব্যস্ত শহর ঢাকা, হাজারো মানুষের ভিড়, শব্দ আর দৌড়ঝাঁপের মাঝ থেকে আজ বের হয়ে পড়লাম একটু শান্তির খোঁজে। গন্তব্য গাইবান্ধা। দীর্ঘ রাস্তা, জানালার পাশের দৃশ্য আর নতুন একটা যাত্রার গল্প নিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগ। চলুন ঢাকা থেকে গাইবান্ধার পুরো জার্নি আপনাদের সাথে শেয়ার করি। সকালের ঢাকা তখন পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু বাস স্ট্যান্ডে মানুষের ভিড় দেখে বোঝাই যায় প্রত্যেকেরই কোথাও না কোথাও যাওয়ার তাড়া আছে। ঠিক আমাদের জার্নি শুরু হলো ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে ফেলে। উঁচু বিল্ডিংয়ের জায়গা নিতে শুরু করলো সবুজ মাঠ আর গ্রামের শান্ত পরিবেশ। বাংলাদেশের হাইওয়ের জার্নির একটা আলাদা সৌন্দর্য আছে। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি, ছোট ছোট বাজার আর মাঝে মধ্যে নদীর দৃশ্য, সব মিলিয়ে জার্নিটা আরও স্পেশাল হয়ে যায়। এমন রাস্তায় ট্রাভেলিং করলে ডেস্টিনেশনের চেয়ে জার্নিটাই বেশি উপভোগ করা যায়। ততক্ষণে আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রা বিরতিতে, নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে। সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আবার শুরু করলাম গাইবান্ধার উদ্দেশ্যে রওনা। অবশেষে আমরা চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম গাইবান্ধা। শান্ত সবুজ আর একদম অন্যরকম একটা ভাইব। ঢাকার ব্যস্ততার সাথে এই জায়গার পার্থক্য সত্যি চোখে পড়ার মতো। এখানকার খোলা বাতাস আর শান্ত পরিবেশ মুহূর্তেই মনটা ভালো করে দেয়। ঢাকা থেকে গাইবান্ধার এই জার্নিটা শুধু একটা ট্রাভেল না, বরং ব্যস্ত জীবন থেকে একটু শান্তির খুঁজে নেওয়ার চেষ্টা আর কি বলতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জার্নি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।